ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে হরমুজ প্রণালীর পর এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুঁশিয়ারিতে বিপাকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বিকল্প পথে পণ্য পরিবহনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদেশি জাহাজ কোম্পানিগুলোর কন্টেইনার প্রতি ভাড়া। সময়ও অনেক বেশি লাগায় বাড়তি ঝামেলায় পড়ছেন দেশীয় ব্যবসায়ীরা। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্র, আর ওই সব দেশ থেকে আসে আমদানি পণ্যের 8%। বাব আল মানদেব প্রণালী হয়ে সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে এসব গন্তব্যে সহজেই পৌঁছানো যায়। 3 বছর আগে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় লোহিত সাগরে পণ্য পরিবহন ব্যাহত হয়। সে সময় শীর্ষ শিপিং কোম্পানিগুলো আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে পণ্য পরিবহন শুরু করে। 2025 সালে আবারও লোহিত সাগর ব্যবহার শুরু হয়। তবে সম্প্রতি ইরানের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিতে নতুন অনিশ্চয়তায় এই রুট। এমএসসি, মাস্ক, হ্যাপাগ্লয়েড সহ বেশ কিছু কোম্পানি এরই মধ্যে এই পথ বর্জন করেছে। এই যুদ্ধের কারণে বাবা মালদ্বীপটা খুবই থ্রেটের মধ্যে আছে। এনি টাইম যদি এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনে কিন্তু বিশাল একটা প্রভাব পড়বে। এতে করে তেলের দাম তো অলরেডি বেড়ে যাচ্ছে, এর মধ্যে ধরেন যে এটা যদি বন্ধ হয় সেটা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে সেটা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। হরমুজের পর লোহিত সাগরে বিপদে চিন্তিত ব্যবসায়ীরা। ইউরোপ যুক্তরাষ্ট্রে কন্টেইনার পাঠানোর খরচ $3,500 থেকে $9,000 পৌঁছেছে। আমরা সবসময় চাই মানে এইটার যাতে এটি কোন অংশ থেকে কমায় আনা যায় সেটা নিয়ে আমরা অলওয়েজ এটা ক্যালকুলেশন থেকে, বাট এটা কিন্তু আলটিমেটলি সেটা আমাদের লসের খাতায় কিন্তু পড়ে যাবে, যার ধরুন আমাদের ব্যবসা হারার সম্ভাবনাটা বেশি থাকে। যে ক্রেতার সাথে যার চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী যদি সে পণ্যটা যদি না পায় এবং সে যদি তার বাজার যে সরবরাহর যে সময় শিডিউলটা নির্ধারিত করা থাকে সেই সময়টা যদি সে ধরতে না পারে তাহলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুজনেই কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে ইউরোপে পণ্য পাঠাতে লাগে 25 থেকে 26 দিন, আর যুক্তরাষ্ট্রে লাগে 30 থেকে 40 দিন। নতুন পথে 12 থেকে 14 দিন বেশি লাগবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।